بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে আপনারা সকলেই ভালো আছেন। বর্তমান আধুনিক প্রযুক্তি যে বিস্ময়কর উন্নতি সাধন করেছে, এ সম্পর্কে আজ থেকে 1400 বছর আগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভবিষ্যদ্বাণী করেছিলেন, সেটা একেবারে বাস্তবতার সাথে মিলে যাচ্ছে। আর হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ভবিষ্যদ্বাণী করেছিলেন এই বর্তমান আধুনিক প্রযুক্তি সম্পর্কে, এই বিষয়টাই আজকে উল্লেখ করব। চলুন আগে আমরা হাদিসটি জেনে নেই। عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم والذي نفسي بيده لا تقوم الساعة حتى تكلم السباع الإنس وحتى تكلم الرجل عزبة صوته وشراك نعله وتخبره فخذه بما أحدث أهله من بعده। হযরত আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সেই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ, কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংঘটিত হবে না যতক্ষণ পর্যন্ত না জীবজন্তুরা মানুষের সঙ্গে কথা বলবে, আর যতক্ষণ পর্যন্ত না মানুষের চাবুকের গিট এবং জুতার ফিতা তাদের সাথে কথা বলবে, আর যতক্ষণ পর্যন্ত না মানুষের উরু তাকে তথ্য জানাবে যে তার অনুপস্থিতিতে তার স্ত্রী কি কি কথা বলেছে এবং কি কি কাজ করেছে। হাদিসটি বর্ণিত হয়েছে সুনানু আত-তিরমিজি হাদিস নং 2108। তাছাড়া হাদিসটি বর্ণিত হয়েছে মুস্তাদরাকে হাকিম 4th খণ্ড 515 পৃষ্ঠা। এই হাদিসটা এতটাই বিস্ময়কর যে আজ থেকে 1400 বছর আগে যে তথ্যগুলো বললেন, বর্তমানে কিন্তু এই হাদিসের কিছু অংশ বাস্তবতার সাথে মিলে গেছে আর কিছু অংশ কিন্তু বাকি রয়েছে। তাছাড়া এই হাদিসটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বিশেষ মুজিজা, যা তিনি এমন সময় এই হাদিসটি বর্ণনা করেছেন যে যুগে আধুনিক প্রযুক্তির কল্পনা করাও সম্ভব ছিল না। অথচ ইলেকট্রনিক চিপ এর এই আধুনিক যুগ চিৎকার করে বলতেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ভবিষ্যদ্বাণীর সত্যতা। এই হাদিসটির একটি অংশে কিন্তু বলা হয়েছে যে মানুষের উরু তার সঙ্গে কথা বলবে, এমন বিষয়ে কথা বলবে যে তার স্ত্রী তার অনুপস্থিতিতে কি কি বলেছে সেই তথ্যগুলো তাকে জানিয়ে দিবে, আর জুতার ফিতা তার সাথে কথা বলবে। আর উন্নত দেশগুলোতে এমন এক ধরনের চিপ তৈরি হয়েছে যা মানুষকে গোপন তথ্য জানায়। এই চিপ যদি কারো শরীরে লাগানো থাকে, তাহলে সে দূর থেকে অপর ব্যক্তির সাথে কথাও বলতে পারে এবং তাকে দেখতেও পারে। তাছাড়া শরীর থেকে সেই চিপটা খুলে কম্পিউটারে নিয়ে ডাউনলোড করা হলে সব তথ্য বেরিয়ে আসে। এই লোকটি তার অনুপস্থিতিতে কি কি করেছে সব তথ্য সে পেয়ে যায়। আর হাদিসের মধ্যে দেখেন 1400 বছর আগে কিন্তু এই কথাটা বলা হয়েছে। তবে আপাতত এই যন্ত্রটা পায়ে এবং বাহুতে ব্যবহার করা হচ্ছে, তবে উরুতে এই যন্ত্রটা ব্যবহার করা যায় কিনা সেই গবেষণা চলতেছে। হয়তো অদূর ভবিষ্যতে এটাও তারা সফল হয়ে যাবে, কারণ হাদিসটিতে কিন্তু উরুতে লাগানোর কথা বলা হয়েছে, মানে উরু তার সাথে কথা বলবে। তার মানে এমন হবে যে উরুতে হয়তো সেই চিপটা লাগানো থাকবে হবে, যার ফলে সেই ব্যক্তি বাইরে থেকেও বাড়িতে কি হচ্ছে সেই তথ্য সে স্পষ্ট জানতে পারবে। আর এমনও জুতা আবিষ্কার হয়ে গেছে যে জুতার সাহায্যে মানুষেরা অপরজনের সাথে যোগাযোগ করতে পারে, কথা বলতে পারে, এটা আবিষ্কার হয়ে গেছে। তবে শুধুমাত্র এখন বাকি থাকলো জীবজন্তুর সাথে কথা বলার বিষয়টা। তবে আপনারা শুনে আশ্চর্য হবেন যে পশ্চিমা বিজ্ঞানীরা এই বিষয়ে গবেষণা শুরু করে দিয়েছে যে কি করে জীবজন্তুর কথা বোঝা যায়, মানে জীবজন্তুর কথা কনভার্ট করে কি করে বোঝা যায় সেই গবেষণা তারা চালানো শুরু করেছে। আর হাদিসের ভবিষ্যৎবাণী অনুযায়ী কিন্তু এতে তারা সফল হয়ে যাবে, কারণ হাদিসটিতে কিন্তু বলা হয়েছে যে তারা জীবজন্তুর সাথে কথা বলবে। আর বিজ্ঞান তাদের এই গবেষণা অবশ্যই সফল হয়ে যাবে কিছুকালের মধ্যেই। দেখতে পারবেন যে জীবজন্তুরা মানুষের সাথে স্পষ্ট কথা বলতেছে। অথবা এই হাদিসের মর্মতে এমনটাও হতে পারে যে এমন কিছু বিস্ময়কর প্রযুক্তি আবিষ্কার করবেন যে জীবজন্তুরা যা বলে সেটা কনভার্ট করে যার যার মাতৃভাষায় বোঝা যাবে, মানে সেই যন্ত্রের সাহায্যে পশু পাখিরা কি বলে তা স্পষ্ট বোঝা যাবে। এটাই হতে হাদিসের মধ্যে বলা হয়েছে। তবে এই বিষয়টি এখনো বাস্তবায়ন হয়নি, ওদের ভবিষ্যতে অবশ্যই এটা বাস্তবায়ন হয়ে যাবে যেহেতু হাদিসে বলা হয়েছে। তো প্রিয় দিনী ভাই ও বোনেরা, এভাবেই বিস্ময়করভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটি ভবিষ্যৎবাণী বাস্তবায়িত হয়ে যাবে। এটাই হচ্ছে দিন ইসলামের শ্রেষ্ঠত্ব, কারণ ইসলামের তথ্যগুলো কোনোটার মধ্যে এক চুল পরিমাণ ভুল নেই।
মানে সবগুলোই অথেন্টিক এবং নির্ভুল, যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আমাদের নিকট পৌঁছানো হয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। তো আজকের মতো এখানেই শেষ করলাম। সকলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।